শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে গোপাল সোনা। আমি সাধনা। আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। গুরুজনদেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিও শুরু করছি। আজকে ব্লগ ভিডিও হলো আমার বাড়িতে আমি কি রান্না করলাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, রেসিপিগুলো भी শেয়ার করব। তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো, খুবই টেস্টি হয়। তো তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, আর আমার ভিডিওগুলো ভালোবেসে দেখার জন্য। আজকে বানাবো শুক্তো। দেখো, উচ্ছে, বেগুন আর আলু কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, কেননা শুক্তো বানাবো তো একটু ভেজে নিলে তেলের মধ্যে খুবই ভালো লাগে খেতে। বাড়ির গাছে বেগুন হয়েছিল, তোমাদের সবাইকে দেখেছি, এগুলো দিয়েই বানাচ্ছি। আর উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, দেখো লাল করে। শুক্তোর জন্য উচ্ছেগুলো ভেজে নিলেও খুব লাল করে খেতে এত সুন্দর লাগে। ভাজা হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলে নিচ্ছি। এখন আলুগুলো একটু ভেজে নেব। লাল করে আলু ভেজে নিয়েছি। আর এখন তেল দিয়ে আমি শুক্তোর জন্য 5 ফোড়ন রেডি করেছিলাম, সেই 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর ওই দেখো সর্ষে বাটা করে দিয়ে দিলাম। সর্ষে বাটা করে জলের মধ্যে গুলে ওই জলটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু কাজু দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দেব। অল্পই দেব জল, বেশি দেব না, কেন সব সবজিগুলো ভেজে রেখেছি তো, তাই। পরিমাণ মতো নমক দিয়ে দিলাম, নুন দিয়ে আমি কথাগুলো গুলিয়ে ফেলছি গো, তোমরা কিছু মনে করবে না। তোমরা পাশে থাকলে আমি ঠিক ভালো করে ভিডিও দিতে পারবো, মনে জোর পাবো, মনের সাহস পাবো গো। আর শুক্তোটা বানানো হয়ে গেল। আর আবার আলু পটল বানাবো বলে আলু পটল কেটে নিয়ে আলু আর পটলে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দেব। আলু পটলগুলো একটু ভেজে নিলে ভালো লাগে। আলু পটলগুলো ভেজে নেব একটু। মাছের ঝোল বানাবো আজকে। আলু পটলগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আর দু পিস মাছ ভেজে নিচ্ছি, কেননা আমরা দুজন তো, আমি আর আমার হাজব্যান্ড দুজনই রয়েছি। মাছ অত বেশি খেতে ভালোই লাগে না, আমার হাজব্যান্ড মাছ খেতে ভালোবাসে, তাই তার জন্য বানাতে হয়। এবার তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেল, আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ বাটাগুলো বেটে নিয়েছি শিল বাটা দিয়ে পেঁয়াজ বাটাগুলো নেড়ে ছেড়ে আবার পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেল, ধনে পাউডার জিরা পাউডার এগুলো সব দিয়ে দেবো, হলদি পাউডার পরিমাণ মতো, সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখো ওই লঙ্কাটাও দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো। হলুদ মনে কম লাগছিল, আর একটু দিয়ে দিলাম। এই দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো গো, খুবই টেস্টি। সবসময় যে আদা বাটা রসুন বাটা দিয়ে সবজি করতে হবে তার তো কোনো মানে নেই। আজকে আদা বাটা রসুন বাটা ছাড়াই শুধু পেঁয়াজ বাটা আর গুঁড়ো মশলা দিয়ে সবজি বানিয়েছি। দেখো ভেজে রাখা মাছ পটল আলু তুলে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দিলাম।
তার পরিমাণ মতন জল দিলাম, অল্পই জল দেব, কেননা অল্পই রান্না করছি, আমরা দুজন তো। আমার ছেলে মেয়ে দেশের বাড়িতে থাকে মায়ের কাছে, তাই আমরা দুজন এখানে দিল্লিতে রয়েছি, তাই অল্প করে বানাচ্ছি। কিছু দেখে ভাবো না যে অল্প কেন বানাচ্ছি। তাই আমার ঝোলটা ওইদিকে হতে থাকছে। আর এদিকে দেখো আম নিয়ে এসেছিলো। এই গরমের দিনে আম না খেলে ভালো লাগে বলো? আম তো খেতেই হবে, এই সিজনটা তো শুধু আমের সিজন। এই আমগুলো খুবই মিষ্টি আর খুবই টেস্টি হয়। তো খাবারের সঙ্গে আম খাবো, তাই কেটে নেব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমগুলো দেখো পেকে গেছে, খুবই একদম গলে গেছে মনে হচ্ছে। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর বেশি লং করবো না ভিডিওটা, তাহলে দেখতে খুবই অসুবিধা হয় বলো। বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে।